আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। 80% লোক জানে না এই বেগুনের রেসিপি। আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝবেন না যে এটা কতটা লোভনীয়। আজ আমরা বানাচ্ছি মজাদার স্বাদের বেগুন ভাজি। তার জন্য আমার বাগান থেকে বেগুন তুলে আনবো। আমার গাছে অনেকগুলো বেগুন হয়েছে। আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো নিয়ে নিচ্ছি। আমি এগুলো তুলে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নিব। বেগুনে পোকা থাকতে পারে, আপনারা চেক করে দেখবেন। আমার বেগুনগুলো এখন পানিতে কতক্ষণ ভিজিয়ে তারপর ধুয়ে নিব। এখন আমি এগুলো গরম পানিতে সিদ্ধ করে নিব। পুরো 100% না, 80% সিদ্ধ করে নিব। এখানে আমার ফ্রোজেন করা বরবটি ছিল, এগুলো দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাহলে বাদও দিতে পারেন। এখন আমার সিদ্ধ হয়ে গেছে এগুলো। এখন একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর এখানে 2 চামচ টমেটো সস নিয়ে নিলাম। এবার নিব 2 চামচ সয়া সস, আর এখানে 1 চামচ চিনি। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার বাদও দিতে পারেন। আর এখানে একটু পানি দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নিব। কোনো দানাদার যেন না থাকে। আমার মিশ্রণটা রেডি। এখন একটা কড়াইতে তেল দেওয়ার পর এখানে 7-8টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজবো। এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 4-5 কোষ রসুন কুচি দিয়ে দিলাম। এটা বাদামি কালার আসলে তারপর আমি বেগুন দিব। এখানে দিয়ে দিলাম লবণ। কালারটা চলে এসেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিব। এগুলো এভাবে 5-6 মিনিট ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ। আর এখানে যে মিশ্রণটা তৈরি করেছিলাম এখন এখানে দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে দিব যেন জমাট না বাঁধে। এটা 1-2 মিনিট নাড়লে পানিটা শুকিয়ে যাবে। এটা ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করতে পারবেন না। আমার বেগুনের পানিটা একদম শুকিয়ে গেছে। এটা আমি একটা বাড়িতে নিয়ে নিলাম। এটা ভাত, রুটি, ফ্রাইড রাইসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন।
রান্না করে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট জানান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।